হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা সেট বীজগণিতের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় সেট বীজগণিতের সূত্রসমূহ। আজকে আমরা আলোচনা করব সেট বীজগণিতের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকে সেট বীজগণিতের সূত্র। তো দেখো, সেট বীজগণিতের সূত্র প্রথমে যেটা আমরা জানব সেটা হচ্ছে কনসিস্টেন্সি প্রপার্টি। কনসিস্টেন্সি প্রপার্টি তো কনসিস্টেন্সি প্রপার্টিটা কি? কনসিস্টেন্সি প্রপার্টিটা কি? তিনটে সম্পর্ক, মনে করো দুটো সেট এ আর বি এমন যে এটা হচ্ছে বি এর সাবসেট। এখন যদি এটা বি এর সাবসেট হয়, তাহলে আমি যদি এ এবং বি যদি এই দুটো সেটের ইন্টারসেকশন নিই তাহলে ইন্টারসেকশন করলে আমি যে সেটটা পাবো সেটা হচ্ছে এ সেট। একই রকমভাবে যদি আমি এখানে এ আর বি এই দুটো সেটের যদি আমি ইউনিয়ন করি, তাহলে যে সেটটা পাবো সেটা হচ্ছে বি সেটটা। ইউনিয়ন করলে কোন সেটটা পাবো? বি সেটটা, বড় সেটটা। ঠিক আছে? এই যে ধর্ম বা এই যে বৈশিষ্ট্য, এটাকেই বলা হয় সেটের কনসিস্টেন্সি প্রপার্টি। কি বলছে? এ আর বি যদি এটা যদি বি এর সাবসেট হয়, তাহলে এ ইন্টারসেকশন বি করলে কি পাবো? আমরা এ সেটটাকে পাবো। এবং এ ইউনিয়ন বি করলে আমরা কি পাবো? বি সেটটাকে পাবো। একই রকমভাবে উল্টোটাও সত্য। যদি এ ইউনিয়ন বিটা যদি বি হয়, তাহলে এ ইন্টারসেকশন বিটা এ হবে এবং অবভিয়াসলি এটা বি এর সাবসেট হবে। ঠিক আছে? তার মানে যে কোনো একটা সম্পর্কের জন্য অপর দুটো সত্য হবে এখানে। ঠিক আছে? তো চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ফর এক্সাম্পল, মনে করো আমি একটা সেট লিখছি এ, যার এলিমেন্টগুলো হচ্ছে 1, 2 এবং 3। আমি এখানে একটা সেট লিখলাম এ, যার এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3। আর একটা সেট লিখছি আমি এখানে বি, যার এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4। চারটে পদ আছে ধরে নিচ্ছে এখানে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, দেখো এ সেটের পদগুলো কি কি ছিল এখানে? 1, 2 এবং 3। বি সেটের পদগুলো কি কি আছে? 1, 2, 3 এবং 4। দেখো এ সেটের যে পদ সেগুলোই কি এখানে বি সেটে আছে। তাহলে কি বলতে পারবো এখানে? এটা কি? এটা হচ্ছে বি এর একটা সাবসেট। 1 নম্বর, এটা বলতে পারবো। আচ্ছা, আমি যদি এখন বলি যে এ আর বি এদের ইন্টারসেকশন বের করো, তাহলে আমি যদি এখন এখানে এ ইন্টারসেকশন বি বের করতে চাই, তাহলে এ ইন্টারসেকশন বি মানে আমরা কি বুঝবো? এ এবং বি এই দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্টগুলো আছে। দেখো এ সেটে কি কি আছে এখানে? 1, 2, 3। বি সেটে কে কে আছে? 1, 2, 3, 4। দেখো এখানে কমন কে আছে? 1 এ সেটেও আছে, বি সেটেও আছে। 2 এ সেটেও আছে, বি সেটেও আছে। 3 এ সেটেও আছে, বি সেটেও আছে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এখানে এলিমেন্টগুলো কি কি হবে? পদগুলো কি কি হবে? একটা হবে 1, 2 আর কে হবে? 3। তাহলে দেখো আমরা এখানে যে সেটটা পাচ্ছি সেটা আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের এখানে এ সেটটা নিজে। তার মানে আমি এখানে যেটা পেয়ে যাচ্ছি এ ইন্টারসেকশন বি করলে, সেটা হচ্ছে এ সেটটা, তাই না? একই রকম আমি এখান থেকে এ ইউনিয়ন বিটা বের করছি। কি বের করব এখান থেকে? এ ইউনিয়ন বি। আচ্ছা, আমি যদি এখান থেকে এ ইউনিয়ন বিটা বের করতে চাই, তাহলে এ ইউনিয়ন বি মানে কি? তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এমন এলিমেন্টগুলো থাকবে যেগুলো কি হয় এতে আছে
অথবা বিতে আছে অথবা দুটো সেটেই আছে। তার মানে কি এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট, এই এলিমেন্টগুলো নিয়ে আমি যে সেটটা পাবো এখানে সেটাই হবে এখানে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এ সেটের এলিমেন্টগুলো কি কি ছিল, 1 2 3 লিখলাম। এখন বি সেটে কে কে আছে, 1 লেখা হয়েছে, 2 লেখা হয়েছে, 3 লেখা হয়েছে, 4 লেখা হয়নি, তাই না? তাহলে 4। তাহলে এটা কি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আবার দেখো 1 2 3 4, এটা মানে কোন সেটটা, বি সেটটা। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এ ইউনিয়ন বি সমান সমান বি। তাহলে আমি কি লক্ষ্য করছি এখানে, তাহলে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে যদি এটা বি এর সাবসেট হয়, তাহলে আমি যদি এদের মধ্যে ইন্টারসেকশন করি, তাহলে এখানে ছোট সেট কোনটা, এ। যেহেতু এটা বি এর সাবসেট, তাহলে এটা হচ্ছে ছোট সেট, তাহলে ইন্টারসেকশন করলে কি হবে, এখানে ছোট সেটটা হবে। আর যদি আমি ইউনিয়ন করি, তাহলে এখানে বড় সেটটা কে ছিল, বি, তাহলে ইউনিয়ন করলে কি হবে, এখানে বি হবে। ঠিক আছে, এই যে ধর্ম বা এই যে প্রপার্টি, এটাকে আমরা বলে থাকি কনসিস্টেন্সি প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে 3টে কন্ডিশন লিখতে পারবো, 3টে কেস। দেখো কেস নম্বর 1, আমি এটাকে নাম দিচ্ছি 1.1, কনসিস্টেন্সি প্রপার্টির আরো বেশ কিছু ধর্ম। দেখো যে কোনো একটা সেট, সেটা কি হয়, ইউনিভার্সাল সেটের সাবসেট হয়। আমরা ইউনিভার্সাল সেটটাকে ইউ দিয়ে প্রকাশ করি, তাই না? তাহলে এটা যদি ইউনিভার্সাল সেটের সাবসেট হয়, তাহলে আমি যদি এখন এ এবং ইউ যদি এদের ইন্টারসেকশন করি, তাহলে কি পাবো, এখানে ছোট সেটটা কে আছে, এ। তার মানে এ এবং ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করলে কে হবে, এ। একই রকমভাবে যদি আমি এ এবং ইউনিভার্সাল সেট যদি আমি এদের ইউনিয়ন করি, তাহলে কি পাবো, ইউনিভার্সাল সেটটা পাবো। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারছি, কোনো একটা সেটের সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করলে আমরা সেই সেটটাকে পাবো, এবং কোনো একটা সেটের সঙ্গে যদি আমরা ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করি, তাহলে আমরা ইউনিভার্সাল সেটটা পাবো। 1.2 2 নম্বর, যে কোনো শূন্য সেট, নাল সেট, সেটা কি হয়, যে কোনো সেটের সাবসেট হয়। ধরে নিচ্ছে একটা সেট এ, তাহলে যেহেতু এখানে ফাইটা হচ্ছে এ এর সাবসেট, ফাইটা কি, ফাইটা হচ্ছে নাল সেট বা শূন্য সেট, তাহলে কি বলতে পারবো আমরা, ফাই ইন্টারসেকশন এ। যদি আমরা ফাই এবং এ এর ইন্টারসেকশন করি, তাহলে ছোট সেটটা ফাই পাবো। একই রকম যদি ফাই এবং এ যদি আমরা এই দুটোর ইউনিয়ন করি, তাহলে কি পাবো, এ পাবো, এ সেটটা পাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, ফাই শূন্য সেটের সঙ্গে যে কোনো একটা সেটের ইন্টারসেকশন ফাই সেট হবে, এবং ফাই সেটের সঙ্গে যে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই আমরা পাবো। 1.3 3 নম্বর প্রপার্টি, যে কোনো একটা সেট, ধরে নিচ্ছি এ, আমি এরকম লিখতে পারি, এ হচ্ছে এ ইউনিয়ন বি, বি হচ্ছে আর একটা সেট। যদি এ আর বি দুটো সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট হবে এ। যদি তাই হয়, তাহলে আমি যদি এখন এ এর সঙ্গে এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন করি, তাহলে কি পাবো আমি, ছোট সেটটা এ। একই রকমভাবে যদি আমি এ এর সঙ্গে এ ইউনিয়ন বি এর ইউনিয়ন করি, তাহলে কি পেয়ে যাব এখান থেকে, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এই 3টে ধর্ম তোমরা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। আমাদের বিভিন্ন এমসিকিউ অঙ্ক করতে গেলে পরে এই 3টে ধর্ম ব্যবহার হবে। ঠিক আছে, নেক্সট প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি,
দেখো 2 নম্বর যে ধর্মটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিনিময় নিয়ম। কি সূত্র? বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র। বিনিময় নিয়ম বা কোনো কোনো বইয়ে বিনিময় সূত্র এরকমও বলা থাকে। ঠিক আছে, এর ইংলিশ টার্মটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি, COMMUTATIV, কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা, কি বলছে এটা? দেখো, কমিউটেটিভ প্রপার্টি আমরা ছোট সময় থেকে পড়ে এসেছি। কার কার ক্ষেত্রে সিদ্ধ হয় এটা? কার কার ক্ষেত্রে সিদ্ধ করে এটা? যোগ এবং গুণের ক্ষেত্রে, তাই না? মনে করো আমি বললাম যে 1+2, আমি যদি এটাকেই 2+1 লিখি, একই হয়। 1 আর 2 যোগ করলেও 3 হয়, 2 আর 1 যোগ করলেও 3 হয়। একই রকম 1 গুণ 2, আমি এটাকে 2 গুণ 1 এরকম লিখতে পারি। এটা কি ধর্ম পড়েছিলাম আমরা? এটাকে বলা হয় বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র বা কমিউটেটিভ প্রপার্টি বা কমিউটেটিভ ল। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে বিনিময় নিয়ম মানে কি? এখানে কি ছিল? 1+2 ছিল। এখানে কি লিখেছি? 2টাকে আগে লিখেছি, 1টাকে পরে লিখেছি। তার মানে এই যে পদগুলো, আগেরটাকে পরে এবং পরেরটাকে আগে লিখতে পারছি, তাই না? এটাই কি নিয়ম? এটাই হচ্ছে বিনিময় নিয়ম। একই রকম আমরা যেহেতু এখানে পড়েছিলাম যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ হয়, একই রকম সেটের ক্ষেত্রেও ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এই দুজন বিনিময় নিয়ম সিদ্ধ করে। এরা কিরকম? 1 নম্বর, দুটো সেট ধরে নিচ্ছি এ আর বি। আমি যদি এদের মধ্যে ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি, আর যদি আমি বি ইউনিয়ন এ বের করি, বলছে এই দুটো সেট একই হয়। এ ইউনিয়ন বি যে সেট হবে, বি ইউনিয়ন এ এটাও একই সেট হবে। যেখানে এ আর বি এরা কি? এরা যে কোনো দুটো সেট। ঠিক আছে, একই রকম ইন্টারসেকশন, এটাও কি করে? এও বিনিময় নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলে আমরা যা পাবো, বি ইন্টারসেকশন সি করলেও আমরা তাই পাবো। যেখানে কি? যেখানে এ আর বি এই দুটো হচ্ছে যে কোনো দুটো সেট। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। ফর এক্সাম্পল, মনে করো এরকম যে একটা সেট এ সমান সমান এরকম বলা আছে 2, 4, 6, 8 আর 10। সাপোজ আর একটা সেট মনে করো বলেছে বি। বি সেটটা হচ্ছে এরকম যে 4, 6, আচ্ছা আমি এখানে 6 দুবার লিখে দিয়েছিলাম, এখানে 8 করে দিচ্ছি এটাকে। ঠিক আছে, 2, 4, 6, 8, 10 এ সেটের এলিমেন্ট। বি সেটের এলিমেন্টগুলো দেখো, 4, 6, 9, 10, 12। আচ্ছা, আমি এখন বললাম এ ইউনিয়ন বি বের করো এখান থেকে। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি বের করলে কি হবে? এখানে এ সেটের এলিমেন্ট কে কে আছে? 2, লিখলাম 2। তারপরে কে আছে? 4, লিখলাম 4। তারপরে কে আছে? 6। তারপরে কে আছে? 8। তারপরে কে আছে? 10, লিখলাম। এখন দেখো বি সেটে কে কে আছে? 4, লিখেছি আমি 4। 6, 6 লিখেছি। 9 এটা লেখা হয়নি, 9। 10 এটা লেখা আছে, 12। তাহলে এটা কি পেলাম? এটা আমি পেয়ে গেলাম এ ইউনিয়ন বি। একই রকম বি ইউনিয়ন এ মানে কি লিখতে পারবো বলো তো? তাহলে বি ইউনিয়ন ই মানে বি সেটে কে কে আছে? 4, 6, 9, 10, 12। একই রকম এ সেটে কে কে আছে দেখো তো? 2, লিখলাম 2। 4 লেখা হয়েছে 4। 6 লেখা হয়েছে। 8 লেখা হয়নি, লিখছি 8। 10 লেখা হয়েছে। তাহলে এগুলোই কি হবে? এটাই হবে বি ইউনিয়ন সি। সাজিয়ে লিখছি একটু। দেখো প্রথমে কত হবে? 2। 2 লিখলাম প্রথমে, তারপরে 4,
তারপরে 6, তারপরে 8, 8 ছিল 8 লিখলাম, তারপরে 9, তারপরে 10, তারপরে 12। এখন লক্ষ্য করো এ ইউনিয়ন বি মানে কি পেয়েছিলাম 2, এখানেও 2, 4 এখানেও 4, 6 এখানেও 6, 8 এখানেও 8, 10 এখানেও 10, 9 এখানেও 9, 12 এখানেও 12। তার মানে এ ইউনিয়ন বি সেটের যে এলিমেন্ট এবং বি ইউনিয়ন এ সেটের যে এলিমেন্ট, দেখো একই এলিমেন্ট আছে, তাই না? এদের পদগুলো একই। আচ্ছা, যদি এদের পদগুলো একই হয় তাহলে কি বলতে পারবো আমি? এ ইউনিয়ন বি সমান সমান কি? বি ইউনিয়ন এ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ, এরা দুজন কি হয়? সমান হয়। ঠিক আছে? একই রকম আমি যদি এখান থেকে এ ইন্টারসেকশন বি বের করতাম, তাহলে এ ইন্টারসেকশন বি বের করলে আমি কি লিখতে পারতাম বলো তো? আমি এখন বের করছি এ ইন্টারসেকশন বি বের করছি আর বি ইন্টারসেকশন এ বের করছি। তাহলে কি লিখতে পারবো? আমি যদি এখান থেকে এ ইন্টারসেকশন বি বের করতাম, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ সেটের এবং বি সেটের কমন এলিমেন্টগুলো, সাধারণ এলিমেন্ট, তাই না? তার মানে যেগুলো এ সেটেও থাকবে এবং বি সেটেও থাকবে। এ সেটে কি আছে দেখো 2, বি সেটে আছে 2 নেই, তাহলে 2 হবে না। 4 এ সেটে আছে বি সেটে আছে, তাহলে 4 হবে এই ইন্টারসেকশন বিতে। 6 আছে এ সেটেও আছে বি সেটেও আছে, তাহলে এই ইন্টারসেকশন বিতে 6 হবে। 8 এতে আছে বিতে নেই, তাহলে 8 হবে না। 10 এতেও আছে বিতেও আছে, তাহলে 10টাও কি হবে? এ ইন্টারসেকশন বি সেটে হবে। একই রকম আমি এখান থেকে বি ইন্টারসেকশন এটা বের করছি, তাহলে বি ইন্টারসেকশন এ মানে কি লিখতে পারবো বলো তো? তাহলে বি ইন্টারসেকশন এ, দেখো বি সেটে কে আছে? 4, এ সেটেও 4 আছে, তাহলে বি ইন্টারসেকশন এ সেটে 4 আসবে। 6 বি সেটেও আছে এ সেটেও আছে, তাহলে 6 আসবে। 9 বি সেটে আছে এ সেটে নেই, তাহলে 9 হবে না। 10 বি সেটে আছে এ সেটেও আছে, তাহলে 10 হবে। 12 বি সেটে আছে এ সেটে নেই, তাহলে 12 হবে না, তাই না? এখন লক্ষ্য করো এই ইন্টারসেকশন বি সেটে এলিমেন্টগুলো কি কি ছিল? এখানে 4, 6, 10। একই রকম বি ইন্টারসেকশন এ, এই সেটটা এলিমেন্টগুলো কে কে আছে? 4, 6, 10। দেখো এলিমেন্টগুলো সমান, তাই না? তাহলে কি বলতে পারবো এখান থেকে? এ ইন্টারসেকশন বি সমান সমান বি ইন্টারসেকশন এ। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পেলাম যে ইন্টারসেকশন এবং ইউনিয়ন এরা দুজন বিনিময় সূত্র মেনে চলছে। বুঝতে পেরেছি? নেক্সট 3 নম্বর সূত্র। দেখো 3 নম্বর সূত্র সংযোগ সূত্র। 3 নম্বর যে সূত্রটা আমরা পড়ব সেটা হচ্ছে সংযোগ সূত্র। 3 নম্বর সূত্র, 3 নম্বর যে সূত্রটা আমরা পড়ব সেটা হচ্ছে সংযোগ সূত্র। আচ্ছা, সংযোগ সূত্রটা কি? এর ইংলিশ নামটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ, এ ডবল এস ও সি আই এ টি আই ভি ই, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। দেখো আমরা এই ধর্মটাও যোগ এবং গুণ এদের ক্ষেত্রে পড়ে এসেছি। ঠিক আছে? কি বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা? মনে করো আমি লিখলাম 1 যোগ 2 যোগ 3। এটাকে আমি এরকমও লিখতে পারি 1 যোগ 2 যোগ 3 লেখা যায়। এটা গুণের ক্ষেত্রেও এটা সিদ্ধ হয়। আমি যদি বলি 1 গুণ 2 গুণ 3, আমি এটাকে এরকম না লিখে 1 গুণ 2টাকে আমি আগে গুণ করব, তারপরে 3 গুণ করব,
তাহলে এখানে গুণ করলে যা হবে এখানেও তাই হবে। এই যে ধর্ম, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। একই রকম ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এরা দুজনই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। মনে করো এ বি সি তিনটে সেট, কে কে আছে এখানে? তিনটে সেট এ বি সি। তাহলে এ বি সি যদি এরা তিনজন সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা মানে যা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা মানেও একই জিনিস। এটাই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 2 নম্বর, ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে? এই যে প্রপার্টি বা এই যে ধর্ম, এটাকে বলা হয় সংযোগ সূত্র। কি সূত্র এটা? সংযোগ সূত্র। মনে করো আমি তিনটে সেট নিচ্ছি এখানে। এ সেটটা হচ্ছে এরকম 1 2 3। একটা সেট বি, এটা হচ্ছে এরকম যে 2 3 4 2 3 4। আর একটা সেট নিচ্ছি, ধরে নিচ্ছি এরকম, সি সেটটা হচ্ছে 3 4 5। ঠিক আছে? আমি এখন প্রথমটা দেখো কি আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাই না? আচ্ছা, আমি এখান থেকে কিছু জিনিস বের করে রাখছি। সেটা হচ্ছে এ ইউনিয়ন বিটা বের করছি আগে। এ ইউনিয়ন বি মানে কি হবে? 1 2 3, এখানে 2 3 আছে, লেখা হয়েছে, 4 লেখা হয়নি, তাহলে 4। আমি যদি এখান থেকে বি ইউনিয়ন সিটা বের করি, তাহলে বি ইউনিয়ন সি সেটে কে আসবে? 2 3 4, 3 4 লেখা হয়েছে, এখানে 5 লেখা হয়নি, তাহলে 5। আচ্ছা, আমি এখন এখান থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বের করছি। দেখো বি ইউনিয়ন সি মানে কি? 2 3 4 5। এ মানে কি? এ মানে হচ্ছে 1 2 3। তাহলে এটা মানে কি আসবে? 1 2 3, 2 3 লেখা হয়েছে এখানে, 4 5 লেখা হয়নি, তাহলে 4 5। এটা কি হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একই রকম আমি এখন আগে এ ইউনিয়ন বি লিখছি, ইউনিয়ন সি। দেখো এ ইউনিয়ন বি মানে কি? 1 2 3 4। সি মানে কি? 3 4 5। তাহলে এ মানে হচ্ছে 1 2 3 4। সি মানে কি? সি মানে হচ্ছে 3 4 5। 3 লেখা হয়েছে, 4 লেখা হয়েছে, 5 লেখা হয়নি, আমি 5টা লিখলাম। ঠিক আছে? তাহলে এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে এলিমেন্টগুলো কি কি আছে? 1 2 3 4 5। আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানেও কি আছে? 1 2 3 4 5। দেখো এখানেও যে এলিমেন্ট, এখানেও একই এলিমেন্ট আছে। তাহলে কি বলতে পারবো এখানে? তাহলে বলতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে? একই রকম ইন্টারসেকশনের ক্ষেত্রেও একই নিয়ম এখানে কি হবে? প্রযোজ্য হবে। ঠিক আছে? নেক্সট যেটা পড়বো আমরা, দেখো নেক্সট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে বন্টন সূত্র। 4 নম্বর হচ্ছে আমাদের বন্টন সূত্র। কি সূত্র? বন্টন সূত্র। এর ইংলিশ টার্মটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। দেখো কি বলছে এই নিয়মটায়, মনে রাখবে আমরা পড়ে এসেছি ডট যোগের সাপেক্ষে বা যোগের সাপেক্ষে কি হয়, এখানে বন্টন সূত্র মেনে চলে। মনে করো আমি লিখলাম 2 গুণ 3 যোগ 4, এটা মানে কি হয়?
এটা মানে হয় হচ্ছে 2 গুণ 3 যোগ 2 গুণ 4, তাই না? দেখো এটা মানে কি 2 আর 3 গুণ হচ্ছে, একই রকম 2 আর 4 গুণ হচ্ছে, মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন হয়ে যাচ্ছে, তাই না? এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় বন্টন সূত্র। কি সূত্র? বন্টন সূত্র। একই রকম সেটের ক্ষেত্রেও ইউনিয়নটা ইন্টারসেকশনের সাপেক্ষে এবং ইন্টারসেকশনটা ইউনিয়নের সাপেক্ষে বন্টিত হয়। এখানে কিরকম? মনে করো আমি লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখো ইউনিয়নের মতন কে কাজ করছে এখানে? গুণ। ইন্টারসেকশনের মতন কে কাজ করছে? যোগ। তাহলে এখানে কি লিখেছিলাম? 2 গুণ 3। তাহলে 2 গুণ মানে কি ইউনিয়নের মতন কাজ করছে অনেকটা। তাহলে এ গুণ বি, তারপরে কি হবে? ইন্টারসেকশন এ গুণ সি। ঠিক আছে? এই যে ধর্ম, এটাকেই বলা হয় বন্টন সূত্র। 2 নম্বর যেটা করব আমরা, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা আশা করি তোমরা নিজেরাই বলতে পারবে। আচ্ছা, আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি ভুল করে, এটা ইউনিয়ন হবে। কি হবে এটা? ইউনিয়ন। আচ্ছা, নেক্সট এখানে কি লিখতে পারবো তাহলে আমরা? এ, এখানে কি ছিল? ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে? এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে এটা। নেক্সট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম বা ডি মর্গানস ল। ঠিক আছে? ডি মর্গানস লটা কি বলছে? ডি মর্গানস ল বলছে যদি এ আর বি যে কোনো দুটো সেট হয়, আমি যদি এ ইউনিয়ন বি, যদি আমি এর কমপ্লিমেন্ট বের করি, কমপ্লিমেন্টটাকে মনে রাখবে মাথায় এরকম ড্যাশ কিংবা পাওয়ার সি এভাবেও প্রকাশ করা হয়। ঠিক আছে? কমপ্লিমেন্টটাকে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটাকে আমি এখানে মাথায় ড্যাশ দিয়ে প্রকাশ করলাম, ড্যাশ না দিয়ে অনেক সময় মাথায় সি এভাবেও প্রকাশ করে। ঠিক আছে? কি বলছে? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা মানে কি লিখতে পারবো আমরা? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একই রকম যদি ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশন থাকতো, তাহলে এটা কি হয়ে যেত? কমপ্লিমেন্টটাকে ব্র্যাকেটটা ভাঙলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি এখানে। মনে করো এরকম ব্যাপারটা, মনে করো একটা ইউনিভার্সাল সেট, সেটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5। ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 5, এবং একটা সেট এ, তার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। আর একটা সেট বি, এর এলিমেন্টগুলো হচ্ছে 2 3 এবং 4। আচ্ছা, আমি যদি এখন এ ইউনিয়ন বি বের করি এখান থেকে, তাহলে এ ইউনিয়ন বি মানে কি লিখতে পারবো ভাই? তাহলে এ সেটে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, লিখে নিলাম। বি সেটে কে আছে? 2 3 4, 2 লেখা হয়েছে, 3 লেখা হয়েছে, 4 লেখা হয়নি, তাহলে 4, তাই না? একই রকম আমি যদি এখন এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি লিখতে পারবো? ইউনিভার্সাল সেট থেকে আমরা এ ইউনিয়ন বিটাকে বাদ দেব। দেখো ইউনিভার্সাল সেটে কে কে ছিল? 1 2 3 4 5। এ ইউনিয়ন বিতে কে আছে? 1 2 3 4। তাহলে এ ইউনিভার্সাল সেট থেকে 1 2 3 4 5 থেকে 1 2 3 4 বাদ দিলে কে পড়ে থাকবে এখানে?
এখানে পড়ে থাকবে 5। একই রকম আমি এখান থেকে এ কমপ্লিমেন্ট বের করছি, এ কমপ্লিমেন্ট মানে কি হবে? এ কমপ্লিমেন্ট মানে কি লিখতে পারবো আমরা? ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। দেখো ইউনিভার্সাল সেটে কে কে আছে? 1 2 3 4 5। এ সেটে কে কে আছে? 1 2 3। কে কে নাই? 4 নাই। আর কে নাই? 5 নাই। একই রকম যদি আমি এখান থেকে বি কমপ্লিমেন্ট বের করতাম, দেখো বি সেটে কে আছে? 2 3 4। আর ইউনিভার্সাল সেটে কে কে আছে? 1 2 3 4 5। তাহলে 2 3 4 কে কে নাই? 1 নাই, 5 নাই এখানে। তাহলে যেহেতু বি সেটে 1 আর 5 নেই, তাহলে বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? 1,5। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান কি লিখতে পারবো এখানে? দেখো ইন্টারসেকশন মানে কি? কমন এলিমেন্ট কে আছে এখানে? 5। তাহলে এটা হয়ে যাবে এখানে 5। তাহলে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কি পেয়েছিলাম? 5। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি পেয়েছি? এটাও 5। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই দুটো সমান হবে। কি হবে? এই দুটো সমান হবে। ঠিক আছে, নেক্সট যেটা শিখবো আমরা সেটা হচ্ছে গ্রহণ বর্জন নীতি। কি শিখবো আমরা? গ্রহণ বর্জন নীতি। আচ্ছা, তার আগে আর একটা নিয়ম আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে পূরক সূত্র। ঠিক আছে, কমপ্লিমেন্ট ল বা পূরক সূত্র। পূরক সূত্রটা কি জিনিস বলে দিচ্ছি একটু দেখো। কোনো একটা সেট ধরে নিচ্ছি এ, তার কমপ্লিমেন্ট যদি তার আবার কমপ্লিমেন্ট করি আমরা, তাহলে আমরা এ সেটটা পাবো। কি পাবো? এ সেটটা পাবো। ঠিক আছে, 2 নম্বর নিয়ম বলছে কোনো একটা সেট তার সঙ্গে যদি তার কমপ্লিমেন্টের ইউনিয়ন করি, তাহলে আমরা ইউনিভার্সাল সেটটা পাবো। 3 নম্বর নিয়মটা কি বলছে? আমরা যদি ফাই কোনো একটা সেট হয়, শূন্য সেট, যদি তার কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো? ইউনিভার্সাল সেটটা পাবো। 4 নম্বর, যদি আমরা ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে ফাই সেট। কি সেট? ফাই সেট। 5 নম্বর নিয়মটা বলছে যদি আমরা এ এর সঙ্গে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি, তাহলে কি হবে? এটা ফাই। খুব ইম্পর্টেন্ট সূত্র এই 5টে, মনে রাখবে এটা। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট করলে হবে এ সেট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করলে হবে ইউনিভার্সাল সেট, ফাই এর কমপ্লিমেন্ট করলে হবে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে হবে ফাই সেট, আর যদি এ এর সঙ্গে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি তাহলে কি হবে? এটা ফাই সেট। ঠিক আছে, আচ্ছা তোমরা এই প্রত্যেকটা জিনিস বের করবে এখান থেকে। আমি একটা কোশ্চেন দিচ্ছি এখান থেকে, ধরে নিচ্ছি ইউনিভার্সাল সেটটা সেটা হচ্ছে এরকম 1 2 3, এবং একটা সেট এ তার এলিমেন্টগুলো হচ্ছে 1 আর 2। এখান থেকে তোমরা প্রত্যেকটা বের করবে। এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এটা কিভাবে বের করবে বলো তো? প্রথমে এ কমপ্লিমেন্টটা বের করবে। এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ করলে কি আসবে বলো তো? ইউতে কে আছে? 1 2 3। এতে কে আছে? 1 2। তাহলে কে পড়ে থাকবে এখানে? 3। এখন যদি আমি এর আবার কমপ্লিমেন্ট করি, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট। ইউনিভার্সাল সেটে কে আছে? 1 2 3। এ কমপ্লিমেন্টে কে আছে? 3। তাহলে 3 বাদ দাও এখান থেকে, তাহলে কে পড়ে থাকবে? 1 2। 1 2 মানে কি? এ সেটটা, তার মানে সমান সমান এ। ঠিক আছে, একই রকম এই উদাহরণের সাহায্যে
তোমরা বাকি কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? একই রকম আমরা এগুলো প্রমাণ করতে পারবো, 2, 3, 4, 5 সবগুলো প্রমাণ করতে পারবো। নেক্সট, যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গ্রহণ বর্জন নীতি। কি পড়বো আমরা? নেক্সট পড়বো আমরা গ্রহণ বর্জন নীতি। গ্রহণ বর্জন নীতি কি বলছে? গ্রহণ বর্জন নীতিটা বলছে কোন একটা সেট ধরে নিচ্ছি এ, এবং এ সেটে ধরে নিচ্ছি পি সংখ্যক পদ আছে। কতগুলো? পি। এই যে এ সেটের পি সংখ্যক পদ আছে, এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি নাম্বার অফ এ দিয়ে। নাম্বার অফ এ, কতগুলো পদ আছে? পি। ধরে নিচ্ছে একটা সেট বি, এটাতে কিউ সংখ্যক পদ আছে, এটাকে আমরা প্রকাশ করি নাম্বার অফ বি দিয়ে। ধরে নিচ্ছে এটা হচ্ছে কিউ, এবং এদের ইন্টারসেকশনে আর সংখ্যক পদ আছে, এটাকে আমরা প্রকাশ করি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান আর। তাহলে সূত্রটা বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এ আর বি এর ইউনিয়নে কতগুলো পদ থাকবে? বলছে এর সূত্রটা হচ্ছে এটা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ মানে কত? এখানে পি। নাম্বার অফ বি মানে কত? কিউ। নাম্বার অফ এ ইন্টারসেকশন মানে কত? আর। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কত হবে? পি প্লাস কিউ মাইনাস আর। ঠিক আছে? এখানে দেখো এ ইন্টারসেকশন বি সেটে আর সংখ্যক পদ আছে। আচ্ছা, যদি এখানে এ ইন্টারসেকশন বিটা ফাই হয়, যদি এখানে এ ইন্টারসেকশন বি যদি এর মানটা ফাই হয়, তাহলে কেউ বলতে পারবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই সেটটায় কতগুলো পদ থাকবে? দেখো এ ইন্টারসেকশন বি সমান সমান ফাই, তার মানে কি এটা একটা শূন্য সেট। শূন্য সেট মানে কি এই সেটটায় কোনো পদ নেই। পদ নেই মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা হয়ে যাবে 0। আচ্ছা, যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 0 হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ফাই হয়, মনে রাখবে এ ইন্টারসেকশন বি সমান সমান ফাই হলে এ আর বি সেটটাকে তখন বলা হয় বিচ্ছেদ সেট। কি সেট বলা হয়? বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট। ইংরেজিতে বলা হয় ডিসজয়েন্ট সেট। কি সেট বলা হয় এটাকে? এটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট, বা বাংলায় বলা হয় বিচ্ছেদ সেট। কি সেট? বিচ্ছেদ সেট। আচ্ছা, যদি এ আর বি ডিসজয়েন্ট সেট হয়, সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে সূত্রটা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। কেন? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটুকুটার মান তখন কি হয়ে যাবে? 0। এই জন্য কি হবে সূত্রটা? এ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে মূল সূত্র কি বললাম? নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান কি লিখতে পারলাম? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু যদি কেসটা হয়ে যায় এরকম, কেমন? যে এ আর বি এরা হয়ে গেল ডিসজয়েন্ট সেট। কি সেট? ডিসজয়েন্ট সেট। যদি এ আর বি ডিসজয়েন্ট সেট হয়ে যায়, তাহলে সূত্রটা কি হয়ে যাবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। সেক্ষেত্রে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা হয়ে যায় 0। ঠিক আছে? বোঝা গেল? তাহলে মূল সূত্র হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? তার মানে যদি সেট দুটো জয়েন্ট হয়, কি হয়? জয়েন্ট সেট হয়। যদি বিচ্ছেদ যদি না হয়, তাহলে কি বলবো আমরা? তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি
মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর যদি বিচ্ছেদ সেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। চলো একটা ছোট করে কোশ্চেন করিয়ে দিই এখান থেকে। মনে করো একটা কোশ্চেন এরকম বলেছে, আমি দুটো কোশ্চেন করাবো এখান থেকে, একটু ভালো করে দেখে রাখো, খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেন নম্বর 1 মনে করো বলে দিল নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 7, নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 5, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 3। বললো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কত। অপশন এ বলে দিল 5, অপশন বি বলে দিল 2, অপশন সি বলে দিল 9, অপশন ডি বলে দিল মনে করো 4। কোনটা হবে? কোনটা হবে? সলিউশন দেখো এখানে কি বলা আছে, নাম্বার অফ এ বলা আছে কত 7, নাম্বার অফ বি কি বলা আছে 5, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কি বলা আছে 3। আমরা কি জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি লিখতে পারি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ মানে কত 7, নাম্বার অফ বি মানে কত 5, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কত 3। 7 5 12 মাইনাস 3, 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9। তাহলে সি নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? এখন মনে করো আর একটা কোশ্চেন এখান থেকে এরকম বললো, কোশ্চেন নম্বর 2 কোশ্চেন নম্বর 2 মনে করো এরকম বলল যে নাম্বার অফ এ সমান সমান 5, নাম্বার অফ বি সমান সমান 3। নাম্বার অফ এ বলে দিল 5, নাম্বার অফ বি বলে দিল 3। বলল নাম্বার অফ এ ইউনিয়ন বি এর কমপক্ষে কটি পদ আছে, কমপক্ষে কটি পদ আছে বা কয়টি পদ আছে। বা এত এর ক্ষুদ্রতম মান কত। ঠিক আছে, মনে করো কোশ্চেনটা বললো এরকম যে এত এর ক্ষুদ্রতম মান কত। এত এর ক্ষুদ্রতম মান কত। ক্ষুদ্রতম মান কত। ঠিক আছে, মনে করো অপশন এ বলে দিল 3, অপশন বি বলে দিল 5, অপশন সি বলে দিল 8, অপশন বি বলে দিল নান অফ দিস, এদের কোনোটিই নয়। কোনটা হবে এখানে অ্যান্সার? দেখো এখানে কি বলা আছে, নাম্বার অফ এ বলা আছে, সলিউশন নাম্বার অফ এ বলা আছে এখানে 5, নাম্বার অফ বি বলা আছে এখানে 3। আমরা কি জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এখন দেখো এর মানটা আমাকে ক্ষুদ্রতম বের করতে হবে, তাই না? বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো।
মনে করো আমি একটা কোশ্চেন বললাম এরকম যে ওয়াই সমান সমান 1 যোগ 2 মাইনাস এক্স। এখন আমি বললাম ওয়াই এর ক্ষুদ্রতম মান কত। দেখো ওয়াই সমান সমান কি হবে অ্যাকচুয়ালি এখানে 3 প্লাস এক্স। এখন যদি আমি বলি ওয়াই এর ক্ষুদ্রতম মান কত, সরি প্লাস নয় এখানে মাইনাস, ওয়াই মাইনাস এক্স। এখন আমি যদি বলি এখানে ওয়াই এর ক্ষুদ্রতম মান কত, তাহলে ওয়াই এর ক্ষুদ্রতম মান বের করতে গেলে কি করতে হবে, এক্স এর সর্ববৃহৎ যে মান, এক্স এর সর্ববৃহৎ যে মান, সেই মানের জন্য কি হবে, ওয়াই এর মানটা সর্বনিম্ন হবে, তাই না? এখানেও একই রকম এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা সর্ববৃহৎ হবে, সরি ক্ষুদ্রতম হবে যদি কি হয়, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা কি হয়, এর মানটা সব থেকে বড় হয়, তাই না? তার মানে এটা যদি কি হয়, বৃহত্তম হয়। আচ্ছা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান সব থেকে বেশি কত হতে পারে? দেখো এ ইন্টারসেকশন বি মানে কি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর কমন এলিমেন্ট, সাধারণ এলিমেন্ট। তার মানে যে পদগুলো এ সেটেও থাকবে বি সেটেও থাকবে। এখন লক্ষ্য করো এ সেটে কটা পদ আছে এখানে, 5টা। বি সেটে কটা পদ আছে এখানে, 3টা। তাহলে এ এবং বি সেটের সাধারণ পদ সর্বোচ্চ কটা হতে পারে, 3টা। 3টার বেশি পদ কোনোদিনই হবে না। আমি যদি বলি 4 নম্বর পদ আছে, তাহলে 4 নম্বর পদ কোথায় থাকতে হতো, বি সেটেও থাকতে হতো, কিন্তু বি সেটে তো 4 নম্বর কোনো পদ নেই। হাইয়েস্ট কটা পদ আছে এখানে, 3টা। তার মানে এ এবং বি এই দুটো সেটের ইন্টারসেকশনে সব থেকে বেশি 3টা পদ থাকতে পারবে। বোঝাতে পেরেছি? তাহলে সমান সমান কি হবে এটা, নাম্বার অফ এ, নাম্বার অফ এ মানে হচ্ছে 5 যোগ নাম্বার অফ বি মানে হচ্ছে 3 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 3। তাহলে 3 3 ক্যান্সেল, তাহলে কত হবে 5। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে বি নম্বর। কত নম্বর? বি নম্বর। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা সেট তত্ত্বের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?